অনেক মানুষ আমরা যারা রাজনীতি করি আমাদেরকে নির্লজ্জ বেহায়া মনে করে। দেখুন, আজকে আমাদের আলোচনাটা শুরু হওয়ার আগে থেকে কিন্তু পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে যে আজকের এই আলোচনায় তৃণমূলের প্রতিনিধি হিসেব দেবে যে বিজেপির কোথায় কোথায় কবে কবে কে কে দলবদল করেছে, আর বিজেপির প্রতিনিধি হিসেব দেবে তৃণমূলের কে কে কবে কবে কোথায় কোথায় দলবদল করেছে। এটা একটা 5 বছরের বাচ্চাও জানতো এবং ঠিক সেটাই হলো। এরপরে লোকে রাজনীতির না মানে কেউ একটা রাজনীতি করে শুনলে তাকে থুতু দেবে না তো আর কি করবে বলুন। আমি কথাটা আমার বলতে খারাপ লাগছে, আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, কিন্তু আমি খুব আক্ষেপের সঙ্গে কথাটা বলছি, কোনো আনন্দের সঙ্গে নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে অরূপদা বলছেন যে শেষ কথা বলে মানুষ, ঠিকই তো, কিন্তু মানুষ তো শেষ কথা বলছে না। মানুষ তো ভোটের দিন অবধি কথাটা বলেছিল, সেটা তো শেষ কথা হচ্ছে না। ভোট হয়ে যাওয়ার পরে আবার আরেকটা লোক কথা বলছে। সুতরাং মানুষকে শেষ কথা বলার অধিকারটাকে আর দেওয়া হচ্ছে না। এইটাকে নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা। 3 নম্বর কথা, দেখুন, যেটা সুমনদা তুমি বললে, আমিও অত্যন্ত গর্বের সঙ্গে কথাটা বলছি। আমরা বাংলা, ত্রিপুরা, কেরালায় বছরের পর বছর সরকার চালিয়েছি। কোনোদিন অন্য দল থেকে নির্বাচিত একজন পঞ্চায়েত মেম্বারকে আমরা দলবদল করেনি। এই সৌম্যদা এখানে বসেছি, সৌম্যদার দলের সাথে আমাদের এখানে অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, মারামারি, রক্তপাত সব হয়েছে, আমাদের দিক থেকে হয়েছে, ওদের দিক থেকে হয়েছে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমি বলতে পারি, ধরো কৃষ্ণনগর থেকে শুরু করে, তোমার রায়গঞ্জ থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, মানে একটার পর একটা পুরসভা আমি বলে যেতে পারি বছরের পর বছর আমাদের সরকারের সময় কংগ্রেস চালিয়ে গেছে। কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি যে কেউ একটা পুরসভায় কেউ জিতে গেল কংগ্রেস, তারপরে সেই পুরসভা অন্য কেউ দখল করে নেবে, বামপন্থীরা দখল করে নেবে। সুতরাং পশ্চিমবাংলায় এই কালচারটা আমদানি করা হলো, এবং এই কালচারটা আমদানি করার ক্ষেত্রে মূল কিংপিন যে লোকটা ছিল মুকুল রায়, আজকে এটা একটা পোয়েটিক জাস্টিস। দেখো, আমি এটাকে বিরাট লিগাল জাস্টিস বলছি না। আমি বিশ্বনাথ স্যারের সাথে পুরোটা এখানে একমত নই যে এরপর থেকে লোকে খুব দুবার করে ভাববে, আমার খুব একটা ভাবার কারণ দেখছি না। আমি বিধায়ক হওয়ার 1 মাসের মতো দলবদল করব, মোটামুটি 5.5 বছর টার্মটা কমপ্লিট করে দেওয়ার, ওই পরের বিধানসভা ভোটে 2 মাস আগে আমার বিধায়ক পদ খারিজ হবে। এতে কার বিরাট ক্ষতি হলো আমার তো মাথায় ঢুকছে না কিছু। কিন্তু হ্যাঁ, নীতিগতভাবে টোকেন একটা সিম্বলিক জায়গা থেকে নিশ্চয়ই এর একটা গুরুত্ব আছে। এবং এই জায়গাতে আমি এখানে বলছি, এটা কিন্তু টু লিটল টু লেস। অরূপদা বলছেন না 235 কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি মনে করাই। 2018 সালে পঞ্চায়েত ভোটের পরে একেবারে নবান্নে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, ওই তো পুরুলিয়া যারা বিজেপি থেকে জিতেছে আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছে, আমরা এর মধ্যে ওদেরকে নিয়ে নেব। স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছেন। নবান্নে দাঁড়িয়ে দলবদল পর্যন্ত আমরা দেখেছি এই সরকারের আমলে। হ্যাঁ, মানে এবং যেটাকে নিয়ে এরকম আলোচনা ইত্যাদি অনেক কিছু হয়েছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না এইসব জায়গায় আনবেন না। উনি বাংলার একটা অত্যন্ত কুরাজনীতির প্রতীক হিসেবেই, এই প্রশ্ন যতবার উচ্চারিত হবে, উনি একজন কুরাজনীতির প্রতীক হিসেবেই উনি থেকে যাবেন।